হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজ খুব সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, হাওড়া যাব। তার কারণ তোমাদের আমি বলি, যার কারণে ব্লগটা করা। আমি করি হচ্ছে ইভেন্ট শো, অর্থাৎ ডান্সের ইভেন্ট শো। যারা আর কি ডান্সার তারা সবাই জানো ইভেন্ট শো কোনটাকে বলে। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায়, আমাকে ঠিক সকাল 8টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছতে হবে। আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন পৌঁছতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে, তাই আমাকে সকাল সকাল বেরোতে হলো। আমি এবার এখানে যাচ্ছি আমাদের টোটো স্ট্যান্ড, আর এটা হচ্ছে 6 নম্বর রেলওয়ে গেট, আমাদের বাড়ির কাছেই একদম। তো টোটোতে উঠে পড়েছে এবং টোটো এত পরিমাণ নড়ছে যার কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি। আমি নেমে পড়েছি সোদপুর স্টেশনে 1 নম্বর কাউন্টারের সামনে, যেখান থেকে আমি টিকিট কেটে সোজা ডাউনের ট্রেন ধরে চলে যাব শিয়ালদা। আমাদের এখানে টোটো স্ট্যান্ড থেকে যেহেতু আমি একা এসেছিলাম, একাই উঠেছিলাম টোটোতে, তাই আমার একাই 20 টাকার ভাড়া দিতে হয়েছে। যদি আমার সাথে আরও কেউ থাকতো তাহলে যেরকম নর্মাল 10 টাকা করে পার হেড ভাড়া সেরকমভাবেই নেই। আমার কোনো পার্সোনাল রুম নেই ভয়েস এডিট করার জন্য, যার কারণে আমাকে ছাদে উঠে ভয়েস এডিট করতে হয়। যেহেতু ছাদটা পুরো ফাঁকা থাকে, আমার ভয়েস এডিট করতে সুবিধা হয়, এবং আমার ভয়েস এডিটে মাঝে মাঝে তোমরা পাখির আওয়াজও পাবে। তো আমি এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, আর আমাদের এখান থেকে শিয়ালদার ভাড়া মাত্র 5 টাকা। তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। টিকিট কাটার পর হঠাৎ করে দেখছি আমার ক্যামেরাটারও হোয়াইট হয়ে গেছে। আমি জানি না কি থেকে টাচ লেগে হয়ে গেছে, তারপরে আবার নর্মাল স্ক্রিন টাচ করলাম, তো আবার দেন ক্যামেরাটা রিটার্ন চলে এলো। যাই হোক, আমি সাবওয়ে দিয়ে যাচ্ছি, যেহেতু ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে ডাউনে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যখনই রেল লাইন পারাপার করবে অবশ্যই ওভারব্রিজ বা সাবওয়ে দিয়ে পারাপার করো, আদার্স ওয়ে রেল লাইন পারাপার করো না, কারণ এটা কিন্তু তোমাদের জন্যই বিপজ্জনক হবে। তো ট্রেন ঢুকে গেছে আর আমি দৌড়াচ্ছি, যার কারণে ক্যামেরাটা দেখো অনেকটা জাস্ট হেজি হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না যে আমি ধরতে পারবো কি না, কারণ এটা মিস করে গেলে আমার পরের ট্রেন আসতে আরও 15 মিনিট আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ট্রেনটা ঢুকে গেছে, আর আমি যেহেতু সাবওয়ে দিয়েছি, সোদপুরের সাবওয়েটা হচ্ছে পেছনের দিকে, অর্থাৎ ডাউনের দিকে যদি যাই তাহলে সেটা আমার পেছন দিকে পড়বে, আর আপ লাইনে গেলে সেটা সামনের দিকে পড়বে। তো আমি লাস্টের পেছনে লেডিস কম্পার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু ট্রেন ঢুকেই গেছে। তো আমি ট্রেনে উঠে গেলাম, দেখলাম মোটামুটি একটা সিট আমি পেয়ে গেছি, আমি সিটে বসে পড়েছি। সকালবেলা ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, বাট আমার আন্দাজ ছিল যে সকালবেলা ট্রেনটা বেশিরভাগই ভিড় হয়, যেহেতু আমি যেই সময় কলেজ লাইফে ছিলাম সেই সময় সকালবেলায় আমার টিউশন থাকতো, সেই সময় কিন্তু প্রচুর ভিড় থাকতো, মানে আমি ট্রেনে উঠতে পারতাম না, ট্রেন মিস হয়ে যেত। সেই তুলনায় দেখলাম অনেকটাই ফাঁকা ছিল। স্টেশনে নেমে আমাকে অনেকটা হাঁটতে হবে, বিকজ প্রথমত আমি পেছনে উঠেছি, আর দ্বিতীয়ত প্ল্যাটফর্ম 8 নম্বরের ট্রেনটা দিয়েছিল, আমাকে অনেকটা হেঁটে যেতে হবে। তাই তোমাদেরকে একটু দেখালাম। দেখো, সকালবেলা আমি তখন 7:30 বাজে, তখন স্টেশনের অবস্থা। স্টেশন থেকে নেমে আমি সোজা চলে যাচ্ছি সুরেন্দ্রনাথ কলেজের সাইড, যেখান থেকে আমি হাওড়া যাওয়ার বাস ধরবো। আরেক দিকেও বাস পাওয়া যায় বা যায়, সেটা হচ্ছে শিয়ালদা যে কোর্ট আছে সেই দিকে যদি তোমরা বেরো সেই দিক থেকেও হাওড়া যাওয়ার বাস পাবে, বাট আমার এই রুটটা বেশি সুবিধা হয়, আমার ওটা মনে হয় অনেকটা অড রুট, যার কারণে আমি ওই দিক দিয়ে না, আমি এই দিক দিয়েই যাতায়াত করি। এই দেখো, এখানে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো সব বাসই ডাইরেক্ট হাওড়ায় যাবে। তো আমি বাসে উঠে পড়েছি, উঠে পড়ে আমি একটা সিট পেয়ে গেছি, আমি সিটে বসেও পড়েছি। সকালবেলা বাস ফাঁকাই থাকে, প্রবলেম হয় না। আমার হাতে যেহেতু ভারী ব্যাগ ছিল, তার জন্য আমার না ভিডিও ক্যাপচার করতে এদিক ওদিক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কীভাবে ক্যাপচার হয়েছে, তার জন্য সবার কাছে একটু সরি চাইছি। তো আমাদের এখন বাস ঢুকে গেছে হাওড়াতে, হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজটাই তোমরা যখন রাত্রিবেলা দেখবে না, এই হাওড়া ব্রিজের লাইটিংগুলো এত সুন্দর লাগে, মানে সত্যিই মুগ্ধকর। আমাদের গ্রুপে আরও যে মেয়েরা রয়েছে তারা সবাই অলরেডি কালকে রাত্রে হাওড়া স্টেশনে চলে এসেছিলো, যেহেতু তাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনটা অনেকটা ডিস্টেন্সে, তাই তারা সকালবেলা পৌঁছতে পারতো না। কথা বলতে বলতে চলে এলাম হাওড়া স্টেশন। তো আমি নেমে পড়ছি। বাস থেকে নেমে আমি হেঁটে চলে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে, যেখানে আমাদের বাসটা দাঁড় করিয়েছে সেখান থেকে হাওড়া স্টেশন 1 মিনিটের ডিস্টেন্স। সব বাসই ওইখানটাই দাঁড়াবে, ওখান থেকে তোমাকে একটু জাস্ট হেঁটে যেতে হবে। হাওড়া স্টেশনে আসলে এই একটা আমার প্রবলেম, আমি হাওড়া স্টেশন চত্বর আমি এখনও চিনে উঠতে পারলাম না। এখনও পর্যন্ত আমার এখানে আসলে মাথা ঘুরিয়ে যায় যে কোন দিকে কোন স্টেশন রয়েছে, আমি সত্যিই জানি না।
মানে আমি এতবার হাওড়া স্টেশনে এসেছি, তবু হাওড়া স্টেশনের কোনো মানে খুঁটিনাটি কিচ্ছু আমি জানি না। এর পরিবর্তে তোমাকে শিয়ালদা স্টেশনের ডিটেলস বললে আমি অবশ্যই সব বলে দেবো। শিয়ালদা স্টেশন আমি পুরো চিনি, বাট হাওড়া স্টেশন আমার চাই না কেন আমার মাথার ওপর থেকে চলে যায়। যাই হোক, এই করতে করতে আমি গ্রুপের মেয়েদের খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে তাদেরকে খুঁজে পেয়েছি এবং সিটে বসে গেছি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন।